নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। এটা বানাতে এতটাই সহজ যে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, তোমরা চাইলে এটা ডিনারেও বানিয়ে নিতে পারো, যে কোনো টাইমে বানাতে পারো। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মাপ ধরে 1 কাপ সুজি। এবার যতটা সুজি ঠিক ততটাই পরিমাণ দিয়ে দিলাম এর মধ্যে জল। এবার চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে ঢাকনা চাপা লাগিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে আনবো। সুজির পেস্ট একদম রেডি। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে আরও 1/2 কাপ এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বন্ধুরা 4 কাপের মাপ ধরে 1 কাপ সুজি ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে টিফিনের পরিমাণটা যদি বাড়িয়ে বেশি করে বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা সুজির পরিমাণটাও এখানে বাড়িয়ে ব্যবহার করবে। এরপরে দেখো বন্ধুরা, ওই কাপেরই নিয়েছি 1/2 কাপ এখানে আটা এখানে আমি এবার দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো রকম গুটলি অংশ না থাকে। আমি এখানে কিন্তু জলের ব্যবহার করব, তবে জলটা একটু পরেই ব্যবহার করছি। আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে তোলে। আর আমি কাজের উৎসাহ পেয়ে থাকি তোমাদের কমেন্ট পড়ে। আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে। তো ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার আমি জলের ব্যবহার করব। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করব না। তো দেখাচ্ছি আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখছি, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি 1 কাপ জল নিয়েছি, তবে এখানে আমার পুরোপুরি 1 কাপ জল লাগবে না। আমি অল্প অল্প করে জলটা দিব, ভালো করে মিশিয়ে নেব। কতটা জল লাগছে আমি সেটা তোমাদের দেখিয়ে দেব। আজকের টিফিন রেসিপি বন্ধুরা খুবই সহজ। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। তোমরা এটা সকালের জলখাবারেও ঝটপট যেমন বানাতে পারো, বাচ্চাদের বা বড়দের অফিসে স্কুলে লাঞ্চ বক্সেও টিফিন বক্সে ঝটপট তোমরা বানিয়ে দিতে পারো। 10 মিনিটেই তোমরা টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে। আর দেখবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা কিন্তু রোজ রোজ আবদার করবে। এটা এতটাই টেস্টি হয় আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। তো দেখতে থাকো। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না। আর বাজার থেকে যে এনেই তোমাদের বানাতে হবে সেরকমও না, হাতের কাছে থাকবে এরকম কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখো, অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিন্তু কিছুটা জল লাগবে। তো এখানে আমার 1/2 কাপ মতো জল লেগেছে। আর দেখো 1/2 কাপ মতো জল আমি আর ব্যবহার করব না। এবার ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটা হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে। এর থেকে কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না। ঠিক এই ঘনত্বের ব্যাটার রাখতে হবে, তাহলে দেখবে টিফিনটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আমি হাতার পেছনের দিকটা একটা আঙুলের সাহায্যে দাগ কেটেও দেখিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এটাকে ঢাকনা দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি টিফিনের জন্য একটা ঝটপট স্টাফিং তৈরি করে দেখাবো। এবার বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই। এবার দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণটা আমি এখানে কিন্তু খুবই কম ব্যবহার করলাম। এবার তেলটা ভালো করে কড়াইয়ের চারদিকে একটু সরিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো একদম সরু সরু করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর একবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একটা কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার পর ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। দেখো, তারপরে একটা স্ট্রেনারে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর। এবার জল ঝরানো কাঁচা আলুটা আমি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আমি যেহেতু বলেছি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে রাখাবো, তো দেখো আলু আর ক্যাপসিকাম দিয়েই কিন্তু আমি এই স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। তোমরা কিন্তু পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ, যে সবজি ব্যবহার করো না কেন সেটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরকম সবজি তোমরা ব্যবহার করবে। তো দেখো এবার খুব ভালো করে লবণ হলুদ মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। 1-1.5 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিলাম। তো এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি, ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই সবজি সেদ্ধ হতে মানে আলুটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগে না, যেহেতু গ্রেটারে গ্রেট করেছি তাড়াতাড়ি কিন্তু স্টাফিং বা পুরটা তৈরি হয়ে যায়। স্টাফিং বা পুরটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু তোমাদের তুলেও দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের সাহায্যে একটু ভেঙে দেখাচ্ছি, খুব ভালোভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর এগুলোকে কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার সুজির যে ব্যাটার আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা এবার ঢাকনা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু কুচনো ধনেপাতা। তবে হ্যাঁ, তোমরা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার নাও করতে পারো, যেহেতু স্টাফিংয়ের মধ্যে ঝাল দেওয়া আছে। এখানে তোমরা বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা বাদ দিয়েও বানিয়ে নিতে পারো। এবার সব কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখবে, তারা ভীষণ খুশি হবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো লাগে, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার চলো দেরি না করে ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। এবার বসিয়ে দিয়েছি গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান। যে কোনো কড়াই বা পাত্রে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। প্যানটা কিন্তু এবার বন্ধুরা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার একটা ব্রাশের সাহায্যে আমি সামান্য একটু 2-4 ফোঁটা মতো অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুবই কম তেলে এই টিফিনটা তৈরি হয়ে যায়। এবার টিফিনের জন্য সুজি আর আটার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এখান থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে হাতার সাহায্যে একটু চারদিকে পেছনের দিকটা মানে হাতার পেছনের দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। খুব বেশি একদম পাতলা করে ছড়াবো না, ঠিক এইভাবে করে দেখো বন্ধুরা আমি একটু করে ছড়িয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই উপরের দিকটা কিন্তু শুকিয়ে যেতে শুরু করেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই একটা টিফিন রেডি হতে। আমি একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। যখন উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে, সামান্য একটু অয়েল ব্রাশ আবারও একটু করে দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে দেব। তারপরে দেখো বন্ধুরা, আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম, এবার কিছুটা পরিমাণ আলুর পুর এইভাবে এক সাইডে একটু দিয়ে দিচ্ছি। এটা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ পছন্দ হবে। দেখবে রোজ রোজ বানাতে মন চাইবে। তো যেই ব্যাটার থেকে আমি টিফিনগুলো তৈরি করছি, সামান্য একটু চামচের সাহায্যে নিয়ে সাইডে করে একটু লাগিয়ে দেব, যাতে এটাকে ভাঁজ দেওয়ার পর কোনোভাবে খুলে না যায়। আলাদা করে কিন্তু ব্যাটার বানানোর কোনো প্রয়োজন নেই। এবার দেখো এক সাইডে ধরে এইভাবে কিন্তু এটাকে ভাঁজ দিয়ে দিতে হবে। কোনোভাবেই কিন্তু বন্ধুরা এটা খুলেও যাবে না, আর ভেতর থেকে পুরটা বেরিয়েও যাবে না। এবার 2 পিঠ উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু বন্ধুরা একটা টিফিন রেডি। দেখলে তো বন্ধুরা কতটা বানানো সহজ এই টিফিনগুলো। তো উল্টে পাল্টে 2 পিঠ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা টিফিন তুলে নিলাম। ঝটপট আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা, তোমাদের বোঝানোর সুবিধার্থে।
তো সামান্য একটু অয়েল ব্রাশ করে দেওয়ার পর এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে। দিয়ে হাতার পেছনের দিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে। এবার সামান্য একটু অয়েল ব্রাশ আবারও করে দিচ্ছি। চাইলে তোমরা এই ওপরের দিকে অয়েল ব্রাশ নাও করতে পারো, তবে এইভাবে একটু অয়েল ব্রাশ করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ দুই দিক সুন্দর করে হালকা একটু মুচমুচে ভাব হয় আর খেতে খুব ভালো লাগে। এবার কিছুটা পুর দিয়ে দিব। এই সাইড বরাবর কিন্তু দিতে হবে, একদম মাঝখানের দিকে দিতে যাবে না, এইভাবে কিন্তু একটু সাইডটা ফাঁকা রেখে দিয়ে দিব। আর তারপরে দেখো বন্ধুরা, যে পুরের যে ব্যাটার, টিফিনের ব্যাটার থেকে আমরা যে এই যে পরোটার আকারে যেগুলো বানিয়ে নিচ্ছি, সেই ব্যাটারটাই সামান্য একটু করে এইভাবে লাগিয়ে দিচ্ছি সাইডটা, যাতে ভাঁজ দেওয়ার পর খুলে না যায়। আবারও বলে দিচ্ছি, চাইলে তোমরা আলাদা করে কিন্তু আটার ব্যাটার তৈরি করে নিতে পারো এইভাবে তোমরা সাইডে দেওয়ার জন্য। এইভাবে সামান্য একটু দিয়ে দিলে এটা কিন্তু কোনোভাবে আর খুলে যাবে না। তো এখানে এই টিফিনটাও আমার তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, সব টিফিনগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি, নরম তুলতুলে। তো কতটা তুলতুলে হয়েছে, নরম হয়েছে, আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি বা কেটে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। তো আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে বন্ধুরা। ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এগুলো খাওয়ার জন্য বন্ধুরা আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা যেহেতু সবজি দিয়ে বানানো হয়েছে, শুধুই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা বন্ধুরা।